স্থানীয় সরকার। স্থানীয় সরকার পড়ার আগে আমরা জানবো স্থানীয় যে শাসন অর্ডিন্যান্স, স্থানীয় শাসন অর্ডিন্যান্স কত সাল? 1976 সাল। স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে, স্থানীয় সরকারের মান উন্নয়নে তাদের ট্রেনিং এবং সার্ভিস ব্যাখ্যা করে আমাদের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হলো মিলস, ন্যাশনাল ইনস্টিটিউট লোকাল গভর্নমেন্ট। এটি 1969 সালে ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়। যেমন এখন আমরা স্থানীয় যে সরকার, এই স্থানীয় সরকার দুই ভাগে বিভক্ত, গ্রাম ভিত্তিক ও শহর ভিত্তিক। গ্রাম ভিত্তিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। শহর ভিত্তিক পৌরসভা এবং সিটি কর্পোরেশন। এখন আমরা গ্রাম ভিত্তিক জানবো ইউনিয়ন পরিষদ। গ্রাম ভিত্তিক আমরা যে ইউনিয়ন পরিষদ, বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদ আছে 4578 বা 4579। যেমন ইউনিয়ন পরিষদের মোট সদস্য 13 জন। ইউনিয়ন পরিষদের মোট সদস্য কতজন? 13 জন। এই 13 জনের মধ্যে একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার অর্থাৎ সদস্য, আর 3 জন সংরক্ষিত আসনে নারী সদস্য। কয়জন? 3 জন। 1, 9, 10 আর 3, 13। তাহলে ইউনিয়ন পরিষদের মোট সদস্য 13 জন। তোমাদেরকে বলতে হবে ইউনিয়ন পরিষদের নারীরা কত সালে সংরক্ষিত আসনে নির্বাচনের সুযোগ পায়? 1997 সালে। থ্যাংক ইউ। এবার আসো উপজেলা পরিষদ। আমরা জানি উপজেলা পরিষদের মোট সদস্য 3 জন, একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান। 2 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন নারী আর একজন পুরুষ। থ্যাংক ইউ। এবং এখানে আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, ওই উপজেলায় যে সকল ইউনিয়ন, সেই ইউনিয়নের চেয়ারম্যানরাও পদাধিকার বলে এই উপজেলা পরিষদের সদস্য হয়ে থাকেন। এরপরে আমরা জানব উপজেলা পরিষদ আইনের আগে আমাদের কি ছিল? থানা ব্যবস্থা। 1982 সালে সাবেক প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদ 1982 সালে উপজেলা পরিষদ আইন করেন। কত সালে করেন? 82 সালে। উপজেলা পরিষদ আইনের পরে 1985 সালে সর্বপ্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। 1985 সালে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরে 1993 সালে উপজেলা পরিষদ আইন বাতিল করে। পুনরায় উপজেলা পরিষদ আইন হয় 2001 সালে। 2001 সালে। এবং উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচন হয় 2009 সালে। 2009 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে উপজেলা পরিষদ নির্বাচন মোট কতবার? মোট 2 বার। 1985 1, 2009 2। এক্সিলেন্ট। এরপরে আমরা চলে আসবো জেলা পরিষদ। জেলা পরিষদের 61টি জেলা, যেটি LGRD অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। বাকি যে 3টি সেটি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীন। মনে থাকবে তোমাদের? আশা করি মনে থাকবে। এরপরে আমরা জানবো শহর ভিত্তিক যে আমাদের 2টি প্রতিষ্ঠান, 2 স্তর বিশিষ্ট, সে সম্পর্কে জানবো। পৌরসভা এবং সিটি কর্পোরেশন। বাংলাদেশের 330টি পৌরসভা আছে। 300 কয়টি? 30টি। এবং 300তম যে পৌরসভা শ্যামনগর। 300তম শ্যামনগর। শ্যামনগর উপজেলা কোথায়? সাতক্ষীরা জেলায় অবস্থিত। শ্যামনগর উপজেলা সাতক্ষীরা জেলায় অবস্থিত। এবং বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম কি? শ্যামনগর উপজেলা। এই শ্যামনগর উপজেলার একটি জায়গা হলো মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ পরবর্তীতে কি? সুন্দরবন। এই জন্য সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং নাম কি? সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন। প্রত্যেকটি জেলার অনুরূপ করে ব্র্যান্ডিং নাম আছে। আমি খুলনা শাখায় দাঁড়িয়ে এটা আসছি, খুলনারও একটি ব্র্যান্ডিং নাম আছে, বাঘের গর্জন, সমৃদ্ধি অর্জন। কেমন? এরপরে আসো সিটি কর্পোরেশন। বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন 12টি। মোট কয়টি? 12টি। এই 12টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে বৃহত্তম সিটি কর্পোরেশন হলো গাজীপুর। এবং ঢাকা সিটি কর্পোরেশন 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। উত্তর ঢাকা এবং দক্ষিণ ঢাকা। দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র থাকেন তিনি মন্ত্রী পদমর্যাদার। তোমাদেরকে একটু মাইন্ড ম্যাপিং করে আমি বলবো, বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। কয়টি? 12টি। 8টি বিভাগে 8টি সিটি কর্পোরেশন। ঢাকা বিভাগে আছে কয়টি? 2টি। মানে ঢাকা মানে জেলা যেটি, ঢাকা জেলার ঢাকা সিটি কর্পোরেশন 2টি। তাহলে 8টি বিভাগে 8টি। ঢাকা একটা বিভাগ হিসেবে একটা পাচ্ছে, আর অতিরিক্ত একটা আছে 2টা। তাহলে 8 আর 1 9। গাজীপুরে আছে 1 10।
আরেকটি আছে কোথায়, নারায়ণগঞ্জ 11, কুমিল্লা সিটি কর্পোরেশন 12। তাহলে মোট সিটি কর্পোরেশন 12টি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা